আগামীকাল বিশ্বনবী দিবস উপলক্ষে পূর্ব মেদিনীপুর জেলার সর্বস্তরের মানুষকে জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সবাইকেই প্রীতি শুভেচ্ছা অভিনন্দন নমস্কার প্রণাম সালাম আদাব নিবেদন করব। আল্লাহ ঈশ্বর ভগবান এনাদের মধ্যে কোনো ভেদাভেদ নেই। মানুষ যখন অন্ধকারে প্রবেশ করেছে, মানুষের মধ্যে মানুষের যখন রক্তক্ষয়ী সংগ্রাম হয়েছে, মানুষ যখন লঘুগুরু জ্ঞান হারিয়েছেন, ধর্মের নামে অধর্ম যখন মাথা চাড়া দিয়ে উঠেছে, আল্লাহ ঈশ্বর ভগবান বিভিন্ন সময় মানবরূপী অবতার রূপে ধরাধামে আবির্ভূত হয়েছে এবং ধর্ম প্রচারের মধ্য দিয়ে মনুষ্য জাতির কাছে সেই ধর্মকে পৌঁছে দিয়ে মানুষকে অন্ধকারের কারাগার থেকে মুক্তির পথ দেখিয়েছে। নিশ্চিতভাবে ইসলাম ধর্মের প্রবর্তক কেউ বলছেন 570 খ্রিস্টাব্দ, কেউ বলছেন 576 খ্রিস্টাব্দ। আরব দুনিয়ার মক্কা শহরে মা আমেনার গর্ভে ভূমিষ্ঠ হয়েছিলেন। 39 বছর বয়সে মক্কাবাসীর উদ্দেশ্যে প্রথম তিনি বার্তা পৌঁছালেন। তিনি আল্লাহ তাআলার শেষ দূত, তিনি আল্লাহ তাআলার শেষ নবী। তিনি ইসলাম ধর্মকে মানুষের কাছে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির উপায় পর্যন্ত পৌঁছে দেবেন। প্রথমে তিনি এই কাজটা অনেক বাধ্যবাধকতার পরেও, অনেক বাধাপ্রাপ্ত হয়েও সফলতার সাথে মানুষের কাছে ধর্মটাকে পৌঁছে দিতে সক্ষম হয়েছিলেন মক্কা শহরে, পরবর্তীকালে মদিনা, পরবর্তীকালে সারা পৃথিবীর মানুষের কাছে ইসলাম ধর্মকে পৌঁছে দিয়ে মানুষকে মুক্তির উপায় পর্যন্ত পৌঁছে দিয়েছিলেন। যে ইসলাম ধর্ম যে প্রেক্ষাপটে মনুষ্য জাতির উদ্দেশ্যে বর্ষিত হয়েছিল, ইসলাম ধর্ম মনুষ্য জাতির যে ক্রাইসিসে মানুষের কাছে আল্লাহ তাআলা তার শেষ নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে পাঠিয়ে ইসলাম ধর্মের মূল বার্তাকে মানুষের কাছে পৌঁছে দিয়েছিলেন, সেই প্রেক্ষাপট অত্যন্ত ক্রাইসিস, অত্যন্ত কঠিন। সেই কঠিন মনুষ্য জাতির জীবনযাত্রার মান থেকে ইসলাম ধর্মের ধর্ম প্রচারক হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানুষকে মুক্তির পথ দেখিয়েছিলেন।